আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। প্রথমে দেখো, প্রথমে মাছ থেকে শুরু করছি। তোমাদের দাদা ভাই আজকে আড়ত থেকে একটা মাছ নিয়ে এসছে, দেখো 1 কিলো ওজনের একটা মাছ নিয়ে এসছে। আর এখন আমি এইটাকে সাইজ মতো কেটে সুন্দর করে পরিষ্কার করে নেব, তারপর তোমাদের রান্না বান্না দেখাবো বন্ধুরা। তার জন্য আমাদের ভিডিও সঙ্গে থাকো, দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও দিদি ভাইকে। আর এখন তাহলে চলো বন্ধুরা, তাহলে মাছটা এখন বানানো হোক। আঁশ ছাড়ানো হয়ে গেছে। আর আঁশ ছাড়িয়েছি কি দিয়ে? আজকে চামচটা ছাড়িয়েছি। এই দেখো মাছের পেটি। এটা আমার জিতু প্রচুর পরিমাণে পছন্দ করে। দেখো মাছ কাটতে যেয়ে পুরো হাঁপিয়ে গেলাম। দেখো এই হচ্ছে মাথা। এখন বন্ধুরা মাছটা আজকে ভালোই এনেছে তোমাদের দাদা ভাই। মাছটা ভালো, আজকে পচা না, দেখো টাটকা। আর এখন কদিন ধরে মাছটা ভালো আসছিল না, সেই কারণে মনটা ভালো ছিল না রান্না করতে গিয়ে। আর এখন দেখো মাছটা বেশ ভালোই হয়েছে। উড়ে উড়ে এটা কে রে? ই মা, তোর স্কুল ছুটি হয়ে গেল বাবা? হ্যাঁ, অনেক আগে। কটায়? অনেক আগেই ছুটি হয়েছে। ও যা, আমার তো মিটিং ছিল। ও আমার তো রান্না হয়নি। যা দেখো বন্ধুরা, রান্না হয়নি, ভাত হয়ে গেছে আর তরকারি হবে। দেখো এখন মাছ ভাজবো, দেখতে পাচ্ছ। এই দেখো আমি রান্না গুছিয়ে নিয়েছি। তুমি জামা কাপড় ছেড়ে নাও, পাখাটা চালাও। পাখাটা চালিয়ে জামা কাপড় জিতু কিভাবে খুলছে দেখো বন্ধুরা। জিতু দেখো শুয়ে শুয়ে, তোমরা দেখো একবার জিতু কিভাবে জামা কাপড় খুলছে, দেখতে পাচ্ছ। দেখো মাছ তো দেখালাম। আর দেখো কড়াইতে মাছ দিয়ে দিয়েছি, এখন ভাজা হচ্ছে। আর দেখতে পাচ্ছ দেখো কতটা যে মাছ এনেছে তোমাদের দাদা ভাই। দেখো অনেকটা মাছ দিয়েছি কড়াইতে। তারপরে দেখো 3 বারে মাছ ভাজতে হবে। তারপরে আবার দেখো মাছের ডিম আছে, আবার দেখো কতটা মাছের তেল, সব রকম কিছু খেতে হয়। পেটির মাছ খাওয়া জানিস বাবা? পেটির মাছ খেলে লস, পেটির মাছ বেশি থাকে না। ভাজা হয়ে গেছে, এটা দিয়ে ডিম করবো। মাছ ভাজা হলো, দেখতে পাচ্ছ। ভাজা হবে কেন, অল্প অল্প করে দিচ্ছি, নাহলে তো ভেঙে যাবে, সেই কারণে। আর তেলটা প্রথমে আগে দিয়ে দিয়েছিলাম। মাথা দুটো একবারে ভাজা। কাটলাম, দেখো কিরকম রক্ত লাল। এই দেখো দেখতে পাচ্ছ মাছ ভাজা, মাথা ভাজা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে। আর এই দেখো বন্ধুরা, আজকে নতুন একটা জিনিস করতে চলেছি। দেখো তোমরা কোনোদিন খেয়েছো কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে ভাজা, কুমড়ো ভাজা? দেখো আমি সেইটা করছি। দেখো প্রথমে তেল দিয়ে দিয়েছি, কালো দিয়ে দিলাম, কুমড়ো ঢেলে দিয়েছি, তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এখন দেখো তেলটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। এই দেখো মাছের তেল, এই দেখো মাছের তেলটা দিয়ে দিচ্ছি। আজকে অন্যভাবে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। আজকে এটা ভাজা হবে। দেখো খেতে কিন্তু দারুণ লাগে। হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে আমি আজকে কুমড়ো দিয়ে, আজকে কুমড়ো ভাজা দিয়ে, কুমড়ো দিয়ে মাছের তেল করবো, ভাজা হবে। দেখো জানি না কতদূর কি হবে, কিন্তু গোটা গোটা তো লঙ্কা দিয়ে দিয়েছি আমি। মাছের মাথা দিয়ে, ইলিশ মাছ দিয়ে আমরা না হয় রুই মাছের তেল দিয়েই কুমড়ো খেলাম। মাছের তেল দিয়ে আমরা খেলাম, এটাও ভালো লাগবে। এটা তো ভালো লাগবে। দেখো তেলটা দেখো পুরো, মানে তোমার পুরোটাই তেল হয়ে গেছে। বাইরা মেঘ করেছে, সেই জন্য দেখো আলো পাওয়া যাচ্ছে না। দেখো মাছের তেল দিয়ে কুমড়ো ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আমার তো বেশ ভালো লাগছে। মাছের তরকারির জন্য দেখো আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। কারেন্টটা মনে হচ্ছে যাবে, কারেন্টটা মনে আলু আলু সেদ্ধ করে রেখেছিলাম। আমি ভাবলাম পুরো মাছটাই দিয়ে দেওয়া, ভুলে গেছি, সরি। দিয়ে দিচ্ছি। আর এই দেখো পেটির মাছ চলে যাচ্ছে।
তুমি একটা পেটি মাছ খাওয়া নাকি? না, আমি মাছ ফাছ খাবো না। ও মাছ খাবে না, তাহলে তোমার দাদা ভাই সাধু হয়ে যাবে। যাক, সাধু কেন হবো, মাছের ঝোল খাবো। মাছ ঝোল খাবে, মাছ খাবে না, তাহলে যাক। আজকে দেখো মাথা দিয়ে লেজা দিয়ে সব রকম দিয়ে আজকে করছি। আর এইটা কালকে করবো, দেখো কালকের জন্য রেখে দিচ্ছি। আর ডিম ভাজা কটা খাওয়া হয়ে যাবে, আর ডিম ভাজা থাকবে না। ছেলে আমার লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে, বাড়িতে দিতে হবে, মেয়ে খাবে, সবাই খাবে। আর এই কটাই থাক। এই দেখো এই মাছটা কালকে যাবে। কি সুন্দর কালার, দেখো মশলাটা দিয়ে দিচ্ছি মাছের ঝোলে। দেখো দেখো লবণ লাগবে, সেই কারণে আমি লবণ দিয়ে দিচ্ছি। তরকারি পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর। দেখো মাছের ঝোলটা আজকে, এই দেখো মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। আর মাছের ঝোলটা দেখো কি সুন্দর হয়েছে। আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছি, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের গা মাছ ঝোলটা দেখো নামিয়ে দিচ্ছি। এই দেখো তরকারিটি আজকে বেশ সুন্দর হয়েছে। আজকে তরকারিটা বেশ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। মাথা, এই দেখো, এই দেখো মাথা দেখতে পাচ্ছ। এই দেখো, এই দেখো মাছ, সব রকম মাছ দিয়েছি। দেখো পেটির মাছ আছে, মাথা আছে। বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল। আর কি কি রান্না বান্না করলাম তোমাদের পুরো রান্নায় দেখালাম। কিরকম হয় তোমরা অবশ্যই জানাবে, মতামত করবে, দিদি ভাইকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই সাথে সাথে বন্ধুরা আমি এখন রান্নাটা যখন হয়ে গেছে, তাহলে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা এই সাথে সাথে আমি শেষ করে দিচ্ছি বন্ধুরা। আগামীকাল নতুন ভিডিওতে আসতে চলেছি বন্ধুরা। খুব খুব ভালো থেকো, টাটা।